হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর এখন বিকাল প্রায় 5টা বাজে, সন্ধে হতে যায়। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে না সারাদিন কোনো ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে আমার এত ঘাড়ে ব্যথা হচ্ছিল, ভাবছিলাম ভিডিও আজকে হয়তো বানাতেই পারবো না। তারপরে বিকালের দিকে একটু সুস্থ বোধ করছি, তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা বানাতে স্টার্ট করি। তো চলুন এই বিকাল 5টা থেকে আর রাত 10টা পর্যন্ত কী করি সেগুলোই আজকে দেখাবো। আর আজকে বললাম যে প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছিল, তার কারণ হচ্ছে কদিন ধরে প্রচণ্ড কাচাকুচি করছিলাম। আর একটু যেহেতু সরস্বতী পূজা, অনেক রাত অবধি পার্লারেও কাজ করতে হচ্ছিল, যার জন্য না ঘাড়ে ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে, পিঠের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে। আর ঠান্ডার জিনিসপত্র অনেক কিছুই কাচাকুচি করেছি, তো সেগুলোই আর কি তুলে ফেলবো, ওই জন্য ওগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ওই জন্যই এত ঘাড়ে ব্যথাটা বেড়েছে। আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে আর ছেলের জন্য একটু পকোড়া বানাতে চলে এসেছি। আজকে রবিবার, আমি যেদিন ভিডিওটা বানাচ্ছিলাম ওই দিন সম্ভবত রবিবার ছিল, তো স্কুল ছুটি আছে, হ্যাঁ রবিবার, তো সেই জন্য ভাবলাম একটু চিকেন পকোড়া বানিয়ে দিই। আর আজকে ওই জন্যই ওর জন্য একটু চিকেন পকোড়া বানানো রেডি করছি। আর আমি সমস্ত কাজ সাধারণত রান্নার পরেই করে নিই। তো আজকে বললাম না, এত শরীরটা খারাপ লাগছিল, দুপুরের দিকে কিছুই করা হয়নি, সমস্ত পড়েছিল, তো ওই জন্য আমি এখনই রান্নাঘরটা ক্লিন করছি। ওখানে চিকেনটাকে একটু লেবু দিয়ে মিশিয়ে রেখে দিলাম, পরে ওটা ভালো করে ধুয়ে নেব। কারণ লেবু দিয়ে চিকেনটাকে মিশিয়ে রাখলে একটু নরমও হয়, আর চিকেনের যে আঁশটা একটা গন্ধ থাকে, গন্ধটাও বেশ চলে যায়। আর পকোড়া খুব সফট হয় লেবুটা দিয়ে রাখলে। তো ওইভাবে লেবুটাকে দিয়ে রাখলাম, ভাবলাম ততক্ষণ রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আর অনেকটা বাসনও পড়ে আছে, বাসনগুলোকেও মাজা ঘষা করতে হবে। আর এখানে দেখুন গ্যাস ওভেনের একটা পা এরকমভাবে খুলে আছে, এটাকে কোনো মতে আর ঠিক করা যাচ্ছে না, কারণ এটা না জং লেগে গেছে, এটা ঠিকও হচ্ছে না। আর আমার ওভেনটা অনেক দিন আগেকার, এটাকে কিনতে হবে, তাও কেনা হচ্ছে না, যাওয়ার জন্য হচ্ছে না। এই কাজগুলো, নিজের কাজগুলো যদি নিজে না করি না, তো সাধারণত হয়ে ওঠে না। তো এইগুলো যে কবে করব জানি না, এভাবেই সাধারণত পড়ে থাকে। কোনো একটা জিনিস যদি কোনোভাবে খারাপ হয়ে যায় বা কিছু, সেই জিনিসটা কেনার জন্য সময়ের অপেক্ষা করে বসে থাকতে হয়। কবে যাব আর কবে কিনবো জানি না, এরকম রিস্ক নিয়ে কাজ করছি। রান্না করতে করতে অনেক সময় খুলে যায়। এদিকে ছেলেকেও বলেছি তাকে একটু লিকার চা করে দেবো মধু দিয়ে, তো ও বলছে মা চা কখন দেবে? তাই বললাম এই কাজগুলো গুছিয়ে নিই, তোমাকে দিচ্ছি, আর তুমি তাহলে পড়ো। তো পড়তে বসেছে, উঠে মাঝে মাঝে চলে আসছে আর জিজ্ঞাসা করছে মা কখন দেবে। আর আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, অনেকটা বাসন পড়ে আছে। আমি সাধারণত রান্না করি আর বাসন মেজে নিই, কারণ জানি আমাকেই করতে হবে কাজগুলো, সেই জন্য একটু করে রান্না করি আর অল্প অল্প বাসন মেজে নিই। তো আজকে তো কিছুই করিনি, অনেকটাই বাসন পড়ে আছে, তো সেগুলোকেই মাজছি। আর আমি না ছেলের পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছি। ছেলের পরীক্ষাটা শেষ হলে তারপরেই আমি এই গ্যাস ওভেনটাকে আবার কিনতে যেতে পারবো। এখন আর যেতে পারবো না, কারণ এখন কোথাও যাওয়া একটা সময় বার করা, তো সেই সময় বার করাটাই হয়ে উঠছে না। আর চিকেনটাকে একটু ধুয়ে নিয়েছি, যে লেবুর রসটা মিশিয়ে রেখেছিলাম। আর এখন এর মধ্যে দিয়েছি একটু রসুনের কুচি, বাটিনি, একটু গ্রেট করে নিয়েছি, আর হলুদ, গোলমরিচ, আর কি দিলাম,
আর নুন এইগুলো দিয়েছি। আর একটু পুদিনা পাতাও কুচিয়ে নিয়েছি, পুদিনা পাতাটাও দেবো। আর এই যে চা বসিয়েছি, বললাম যে লিকার চা খেতে চেয়েছে, তো ওকে একটু লিকার চা বানিয়ে দিই। আর ওর একটু খুসখুসে কাশি আছে, এই ঠান্ডা পড়ে থেকে তো কাশি সর্দি কাশি যাচ্ছেই না, না ওর যাচ্ছে না আমার যাচ্ছে। এই যে আবার গরমটা পড়েছে, আবার নতুন করে লেগেছে। আবার এই কিছুদিন আগে দেখালাম তো যে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো সে ওষুধটা তো এখনও কমপ্লিট হয়নি, এখনও ওষুধটা চলছে। আর ওকে লিকার চা বানিয়ে দিয়ে আমিও আমার নিজের জন্য একটু দুধ চা বানাচ্ছি। শোনো, এখানে চা খা। চলো ঘরে চলো, আমিও যাচ্ছি। ঘরে চলো বাবা। যা 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 যা। আর এদিকে গ্যাস ওভেনের পাটা ভেঙে পড়ে আছে, আর ওদিকে ট্যাপটার দেখলেন তো সাঁড়াশি মেরে ওর মাথায় মেরে তারপরে বন্ধ করতে হচ্ছে। কারোর ঠ্যাং ভেঙে আছে তো তো কারোর মাথায় সাঁড়াশি মারতে হচ্ছে। এইভাবেই সংসার চলছে আর কি। তো জানি না এগুলো কবে ঠিক হবে, এই ভাঙাচোরা সংসার নিয়ে আর কি এগোতে হচ্ছে। চল বাবা, দাঁড়া আমি চাটা নিয়ে যাচ্ছি। তুই বিস্কুটের কৌটো নিস, বিস্কুটের কৌটো নিয়ে আয়। লেটটা যা হয়ে আছে সে বলার মতন। আর বই মেলাতে গেছিলাম যে, তো কিছু বই কিনেছিল। এই যে এই বাসটাকে দেখে দেখে এই যে এখানে কপিতে ড্রয়িং করেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন না, বেডটার হাল বেহাল হয়ে পড়ে আছে, মানে এর অবস্থা খুবই শোচনীয়। তো যাই হোক, ওকে বললাম চাটা খেয়ে নাও, নিয়ে তারপরে পড়াশোনায় মন দাও। একটু খুসখুসে কাশি হচ্ছে না, তো একটু উষ্ণ গরম গরম চা খেলে বেশ আরাম লাগবে। তো ওকে চাটা করে দিলাম। আর এখানে ড্রয়িং করছিল, তো বললাম যে বাবা কদিন ড্রয়িং বন্ধ রাখো, আর করো না, কারণ পরীক্ষা চলে এসছে, এখন একটু পড়ায় মন দিতে হবে। আর অ্যাবাকাসটা করছে কেন, অ্যাবাকাসের কিছু হোমওয়ার্ক ছিল, তো সেই জন্যই অ্যাবাকাসটা নিয়ে বসেছিল। তো এখানে ও পছন্দের বিস্কিট খুঁজে পাচ্ছে না, একটা আছে তো সেটা আমি নিয়েছিলাম, তো দেখলাম ওটাও খাচ্ছে না। এখানে ক্রিম কেকার বিস্কিট ওর একেবারেই পছন্দ নয়। তো ওকে যখন দিয়ে দিলাম, তো আবার সেটাকে আমাকে দিচ্ছে, মা তুমিই নাও, তুমিই খাও। আর আজকে যে আমি ভিডিও বানাতে পারবো ভাবতে পারিনি, কারণ সত্যিই আমার প্রচণ্ড পিঠে ব্যথা করছিল। তো কারণ ভাবলাম না বানাই, কারণ কিছুদিন মানে অনিয়মিত হয়ে যাওয়ার জন্য অনেকটাই চ্যানেলটা মানে ভিউগুলো অনেকটাই ডাউন হয়ে গেছে। আর জানি না, ওই যে বলেছিলাম না, আমার একটা ইউটিউব থেকে মেসেজ এসছে, ওই ম্যাসেজটা ভুলবশত ডিসমিস করার ফলে মানে একেবারেই মানে ইউটিউব যে ইমপ্রেশন দেয় সেই ইমপ্রেশনটা একেবারেই আমি দিচ্ছে না। তাও মনোবল নিয়ে, মনের একটু জোর নিয়ে যে না এই কাজটা করব, সেই ভেবেই আমি আবার আগাচ্ছি যে না আমাকে আগাতে হবে। আর এখানে আমি পকোড়া বানাতে চলে এসেছি। তো মাঝখানে পড়ে না খুব মনটা খারাপ হয়ে গেছিলো, এরকম হচ্ছিল। তা অনেকে বললো না না তুমি ভিডিও ছাড়তে থাকো, দেখবে আবার ইউটিউব তোমাকে ইমপ্রেশন দিয়ে দেবে। যেভাবে প্রচুর মানে দিচ্ছিল, এখন সত্যি অনেকটা ডাউন হয়ে গেছে। আর আমি কিছুটা মানে ভেজে নিয়েছি, নিয়ে ওকে দিয়ে আসি। এগুলো লঙ্কা ছাড়া, গোলমরিচ দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। আর কিছুটা আমি কাঁচা লঙ্কা মিশিয়ে রেখেছি, যেটা আমি নিজের জন্য। তো ওকে দিয়ে আসি, গরম গরম ও খাক, তারপরে আবার ওগুলো ভাজবো। তো অনেককেই বলতে শুনেছি যে শখ করে ইউটিউবে এসেছি, ইউটিউবে কোনো ইনকাম বা কোনো আশায় আসেনি। তো জানি না তারা সত্যিই শখ করে এসছে, তো আমার তো তেমন কোনো ইচ্ছা, শখ করে আসার ইচ্ছা ছিল না, মানে আসিনি।
তার কারণ হচ্ছে সারাদিন বাড়ির কাজ করে শখ করার মতন ইউটিউবে ভিডিও ছাড়া সত্যিই শখ নেই। কারণ সত্যিই একটা এখান থেকে কোনো মানে এখান থেকে কিছু করতে পারবো, এখান থেকে ইনকাম করতে পারবো সেই আশা নিয়েই এসেছি। কারণ এটা বলাটা মিথ্যা হবে যে শখ করে এসেছি। শখ করার জন্য যাদের হাতে অনেক টাইম থাকে তারাই সাধারণত এই শখগুলো করতে পারে। কারণ যারা ভিডিও বানায় জানে যে এই ভিডিও বানাতে কতটা সময় লাগে। তো একদিন দুদিন শখ করা যায়, রেগুলার আমার মনে হয় না তো যে শখ করে ভিডিও ছাড়া যায়। বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চলুন টাটা।